আসলে আমি সত্যি জানতাম না যে এখানে এসে সূর্যকে আমি এরকম অবস্থায় দেখব। উনি সুস্থ থাকলে আমি সবার আগে ওনাকে সবটা বলতাম। একজন ওয়াইফ তো তার হাজবেন্ডকে সবটা বলতে চাইবে, তাই না? বলার দরকার ছিল। সূর্য, আমি সারা জীবন তোমাকে আগলে রাখবো। আমার না এত ঘুম পাচ্ছে না, খুব ঘুমোতে ইচ্ছা করছে। দেখো এখন আসছে না, এরকম করলে কারোর ভালো লাগে বলো তো? ঘুম পেয়েছে যখন ঘুমিয়ে পড়ো। তাই বললে হয় কখনো? আমি কি করে ঘুমবো না এলে? ও কোথায় চলে যায় বলো তো, খালি আমাকে রেখে রেখে দিয়ে চলে যায়। আমার ঘুম পেয়েছে, আসছেই না তো। একদম দুষ্টুমি করে না, চলো ঘুমাবে চলো। না, ও আসুক আমাকে ঘুম পাড়িয়ে দেবে, নাহলে আমি ঘুমাবো না। ছাড়ো। এবার কিন্তু বকুনি খাবে, চলো চলো চলো। দেখো এখনো এলো না। আচ্ছা পাতামে, বাবা আমাদের কোনোদিনও চিনতে পারবে না? আগের মতো আর ভালোবাসবে না? তুমি, আমি, মা, বাবা আর কোনোদিন কি একসঙ্গে থাকবো না? জানি না হিংসুকুটি, রূপা জানে না। হিংসুকুটি, তুমি বরং বাবাকে দেখো, রূপা একটু আসছে। তুমি কোথায় যাচ্ছ? পাতামে পাতামা করতে যাচ্ছে। কিন্তু আর তো সেটা পারবো না। আর আর সেই জন্য সবকিছুতে আমার এত তাড়া ছিল দিদি। আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমি এখানে এসে তোমাকে দেখে চলে যেতে পারতাম, কিন্তু গেলাম না। শেষ কটা দিন আমি ওনার চোখের সামনে থাকতে চেয়েছিলাম। আমি চলে গেলে না হয় তুমি তোমার অধিকার নিও, ততদিন না হয় সূর্য আমারই থাকলো। ইরা, আমি নিয়ে নেওয়ার খেলায় মাতিনি। আর আমার জেদ ওনাকে তোমার থেকে আলাদা করে দেওয়া নয়। আমি চাই উনি সুস্থ হোক, আর উনি সুস্থ হয়ে যা চাইবেন তাই হবে। এমনকি উনি যদি চান তোমরা সুখে সংসার করো, তাই সই। ততদিনে যে অনেকটা দেরি হয়ে যাবে। আমার যে ডাক চলে এসেছে। এই কথাগুলো তুমি আমাদের আগে কেন বলোনি ইরা? এই সব কিছু কথা জানার পর, শোনার পর আমরা কেউ তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলবো না। এতটা অমানুষ আমরা নই। ইরা, তোমার সঙ্গে যে সূর্যর বিয়ে হয়েছিল সেটা কিন্তু আমরা সকলেই জানি। তাই তুমি যতদিন প্রতীক, আমি চাই ইরা এই বাড়িতে সূর্যর স্ত্রীর পরিচয়ে থাকুক। কি হলো, তোমরা সবাই চুপ করে আছো কেন? এই সব কিছু শোনার পরও কি তোমরা ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলবে নাকি? আমি দাদা আর দিদিভাইকে এইসব কথাগুলো বলি। আমি একটা কল করে আসছি, দাঁড়াও। দিদি, তুমি আমাকে বিশ্বাস করেছো তো? না, বিশ্বাস করতে পারছি না।
কিন্তু এখনই নয়। মানে? এর আগেও এরকম রিপোর্ট আমরা অনেক দেখেছি। একটা ভুল রিপোর্ট একটা মানুষকে বছরের পর বছর এটা বিশ্বাস করে রেখেছিল সে কোনোদিনও বাবা হতে পারবে না। তাহলে আমরা ওর কথা এত সহজে কি করে মেনে নিচ্ছি? ঠিক এই কারণেই আমি ডক্টরের কাছে যাওয়ার খবরটা কাউকে দিইনি। শুধু এই কটা দিন আমি আমার হাজবেন্ডের সঙ্গে থাকতে চাই। ইরা, আমি বিশ্বাস করছি তুমি সত্যি কথাই বলছো, কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ। কি বলো? আমি তোমার সঙ্গে কোনোদিন অধিকারের লড়াইয়ে নামতে চাই না, আর চাইবও না, কিন্তু একটা কথা না বললে নয়। দেখো, আমি চাই তুমি সুস্থ থাকো, কিন্তু প্লিজ তুমি ডাক্তারবাবুর কোনো ক্ষতি করো না। এসব তুমি কি বলছো দিদি? আমি একটা অভাগী। তোমার মনে হয় আমাকে দেখে আমি আমার হাজবেন্ডের ক্ষতি করতে পারি? যে আমাকে সিঁদুর পরিয়েছে আমি তার ক্ষতি করতে পারি? তাকে বিপদের মধ্যে ঠেলে দিতে পারি কখনো? তোমার মনে হয় এরকম? ইরা, তুমি ডাক্তারবাবুর ঘরে যাও, ওখানে বাচ্চারা রয়েছে। তুমিও চলো না, আমার ভালো লাগছে না, আমি রেস্ট নেব। ধরো। ওয়েল ডান ইরা, সবটা প্ল্যান মাফিক হচ্ছে, বাকিটাও ঠিক হবে। বাতামে, তুমি কোথায় গেছিলে? কি হলো বাতামে? হিংসুকুটি, এই বাড়িটা তো রূপাদের, তাই না? হ্যাঁ, এটা তো আমাদেরই বাড়ি। আর রূপাদের বাড়ি মানে মায়েরও বাড়ি, তাই তো? হ্যাঁ। আমি যখন ঘুমের মধ্যে নড়ে উঠতাম তখন বাবা আমাকে এরকম ভাবে প্যাড করে দিত। হিংসুকুটি, তুমি আর রূপাই বাড়ি ছেড়ে কিছুতেই যেতে দেবে না মাকে, কিছুতেই না। হ্যাঁ, সে তো দেবই না, কিন্তু এবার আর মাকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেবো না, কখনো না। উনি কি খাবেন? তুমি বরং মিল্কশেক বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, বলছি ফল আর দুধ ফ্রিজে আছে, নিয়ে না? পেয়েছো? হ্যাঁ। এই শোনো, তুমি বাচ্চাদের মিল্কশেকে কলা দিও, কিন্তু সূর্যকে দিও না কিন্তু। হ্যাঁ, একদম কলা খায় না। ঠিক আছে। আর চিনিটা? ওই যে ওখানে। মেয়েটাকে আর কত পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাবে ঠাকুর? ও দাঁতে দাঁত চেপে সব সহ্য করছে, শুধুমাত্র সূর্যর সুস্থ হয়ে ওঠা অবধি। কিন্তু ওর এই কষ্ট বাবা হয়ে আমাকে দেখতে হচ্ছে।